আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের একটা সুন্দর একটা জায়গা দেখাবো। এই যে এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হইলো বিক্রমপুরে যাওয়ার পথে। দেখেন চারিদিকে সড়ক এত সুন্দর, আর রাস্তাটা যে এত ক্লিন, মনে হয় যে বাইরের দেশে কান্ট্রিতে মনে হয় আমরা আছি। কিন্তু এটা আমাদের বাংলাদেশে বিক্রমপুরে যাওয়ার পথেই এই ভিডিওটা আমি করছি বাসে বসে। অবশ্যই আপনারা, আশা করি আপনাদেরও ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো আজকে একটা কথা বলার জন্য আসলাম, যেটা হলো এই সমাজে কিছু মানুষ আছে যারা কিনা দেখা যায় কিছু নিম্ন শ্রেণীর মানুষদের মানে কিভাবে যে ফাও খাটাইবো, সেই সব বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম ভয়েস ভিডিওতে। কিছু মানুষ আছে যে তাদের একটু টাকা পয়সা বেশি হইলে দেখা যায়, ধরেন একটা সদাই কিনলো, সেই সদাইটা কি করলো যে সে কিন্তু নিয়ে যাইতে পারে, তার টাকা আছে, বা একটা ভ্যানে করে নিয়ে যাইতে পারে, বা সে নিজের হাইতটা নিয়ে যেতে পারে। সে কী করবে, দেখা যায় একটা নিম্ন শ্রেণীর লোককে দেখলো, তাকে তো 2 টাকা দিবেই না যদি সে কিছু নিয়েও যায়। কি করলো যে যাও এটা নিয়ে যাও। তাই কিন্তু সেই সমস্ত লোকদের আমি বলি যে আপনাদের নিজেদের কাজ আপনারা নিজেরা করতে শিখুন, সবসময় অন্যকে দিয়ে খাটেন না। আর আপনারা তো বিনিময়ে তো তাদের তো কিছুই দেন না, যে নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে তাদের তো আপনারা ওরকম কিছু দেন না। তাই আপনি নিজের কাজ তো আপনি নিজেই করতে পারেন, তাই না? তাই সেই সমস্ত লোক থেকে পারলে সবসময় দূরে থাকবেন, যারা কি না আপনাদের ফাও কাটাইতে চায়। তো এরকম অনেক সময় দেখছি যে আমাদের সাথে এরকম হয়, এই জন্যই আমার ভয়েস ভিডিওটা আসা। যে তারা কখনো বুঝতে চায় না যে আমি যে তার সাথে এই কাজটা করতেছি, আমার নিজের কাজটা তো আমি নিজেই করতে পারি, তাই না? কিন্তু তারা কিন্তু এরকম কখনোই চিন্তা ভাবনা করে না। যদি এরকম চিন্তা ভাবনা করতো, কখনোই মনে হয় না আমার যে তারা এরকমভাবে মানুষের সাথে কাজ করতে পারতো। তাই সবাইকে বলি ওই সমস্ত লোক থেকে আপনারা সবসময় দূরে থাকবেন, যারা কিনা শুধু মানুষের অবহেলা নিয়ে খেলা করে, আর মানুষকে কীভাবে ফাও খাটাইতে পারবে সেই আশা নিয়েই তারা বসে থাকে। তা ওই সমস্ত লোক থেকে সবসময় একটু দূরে থাকবেন, তাহলে আপনাদের সবার জন্য ভালো হবে। যারা আমরা মধ্যবিত্ত আছি, তাদের এই সমাজে চলতে অনেক কষ্ট হয়, কিন্তু আমরা জবাব দিতে পারি। কিন্তু আমরা জবাব দিই না এই জন্যই যে কথা বলার আগে বুঝে শুনে কথা বলতে হয়। যে কেন দেখা যায় একটা কথা বইলা ফেলালাম, কিন্তু সে একটা কথার কারণে অপমান অসন্তুষ্ট হতে হবে। তাই এই জন্যে বলি যে ওই সমস্ত লোক থেকে সবসময় পারলে দূরে থাকবেন, এটাতে সবার জন্য ভালো হবে। আর কখনো কারো কথায় কখনো কান দিবেন না, আর ফাও কথা নিয়ে কখনই থাকবেন না, তাহলে জীবনে আপনি সুখী হতে পারবেন। আপনি যেটা ভালো মনে করেন সেটা নিয়ে আপনি আগে যাবেন, দেখবেন জীবনে আপনি অনেক অনেক বড় হতে পারবেন। হয়তো যে কোনো কাজ দিয়ে হয়তো আপনি সেটা বড় হতে পারেন। আমি এটা কথাই বলতে চাই, যারা বড় লোক বা আর যারা নিম্ন ধরনের মানুষ, তাদেরকে বলে আপনারা কখনো নিজেকে নিজে বড় মনে করবেন না। টাকা থাকলে যে বড় হয় এমন কোনো কথা না ভাই। একটা মানুষের হইলো সবচেয়ে, তার মনটা যে বড়, সেটাই হইলো সবচেয়ে আসল পরিচয় যে সে একটা বড় মনের মানুষ। কিন্তু আপনার টাকা আছে বলে যে আপনি মনে করেন না যে আপনি অনেক বড় মনের মানুষ। তাই কখনোই আপনারা নিজের কাজ নিজে করতে শিখুন, কখনোই মানুষকে দিয়ে হয়রানি করেন না, আর ফাও কাজ করানোর চেষ্টা করবেন না। আপনারা আপনার কাজগুলো আপনারা নিজে করতে শিখুন। আর যারা আমরা নিম্ন শ্রেণীর মানুষগুলো আছি, তাদের তো কষ্টের ভাই সীমা নেই। দেখা যায় তাদেরকে দেখা যায় কীভাবে যে মানুষ ফাও খাটাবে বিনা পরিশ্রমে, সেটা নিয়েই অনেকে বসে থাকে। কিন্তু তাদের তো ভাই কিছু করার নাই, তাদের কোথায় যাবে বলেন? তা আমি একটা মেসেজ দিতে চাই যে সব সময় কারো কথায় কান না দিয়ে আপনি আপনার মতন যে কোনো কাজই করেন না কেন, আপনি নিজের মনে করে কাজ করবেন, তাহলে জীবনে হয়তো সফলতার দুয়ারে যেয়ে পৌঁছাইতে পারবেন। তাই অনেকে হয়তো ভিডিওটা ভালো লাগতে পারে, অনেকে হয়তো ভিডিওটা নাও ভালো লাগতে পারে, সেটা হলো যার ব্যক্তিগত ব্যাপার। তা আমি সবসময় বলি যে সৎ পথে চলবেন, অসৎ পথে কিন্তু ভাই সর্বনাশ। সৎ পথে চলবেন, দেখবেন ভাই 2 টাকা কামাইলেও কিন্তু শান্তি আছে। তাই এই ভিডিওটা হইলো আমাদের লাহান হইলো গরিব মানুষদের জন্য, আর বড়লোক মানুষের জন্য হইলো এটা হইলো একটা ভালো একটা ভিডিও হবে না আশা করি। তাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন।